হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যেখানে কথা হবে ব্যাংকিং নিয়ে। আসলে ব্যাংক বলতে আমরা কি বুঝি? আমি যদি ছোট্ট কথায় বলি, ব্যাংক ইজ এ ডিপোজিটেড প্লেস ফর লেন্ডিং অ্যান্ড বোরিং মানি। এটা ছাড়াও ব্যাংক কিন্তু অনেক কাজ করে থাকে, শুধু ডিপোজিট নেয় আর দেয় না। এটা ছাড়া যে সমস্ত কাজ করে থাকে, যার অ্যাকাউন্ট নেই তাকেও কিন্তু ব্যাংকে যেতে হয়। তো কি কারণে যেতে হয় সে বিষয় নিয়ে এই চ্যানেলে আমি কথা বলবো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট নিয়ে। কোন অ্যাকাউন্টের জন্য কোন কাগজপত্র লাগবে, কোন অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কি আছে, সব বিস্তারিত আলোচনা করব। যেমন হতে পারে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট মানে এসবি অ্যাকাউন্ট, গৃহিণী সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট ব্যবসায়ীদের জন্য, শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের স্কিম অ্যাকাউন্ট, মান্থলি বেনিফিট স্কিম অ্যাকাউন্ট, ম্যারেজ ডিপোজিট অ্যাকাউন্ট, হজ স্কিম অ্যাকাউন্ট, কোটিপতি স্কিম, মিলিয়নিয়ার স্কিম, লাখপতি স্কিম, মান্থলি বেনিফিট স্কিম। তাছাড়া আরো অনেক অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টগুলোর সুবিধা নিয়ে কথা বলবো। অ্যাকাউন্টগুলোর কাগজপত্র কি কি লাগে সেটা নিয়ে কথা বলবো। স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে, পর্দানশীল মহিলাদের জন্য অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে, সে বিষয় নিয়ে এই চ্যানেলে কথা বলবো। অ্যাকাউন্ট তো করতে পারলাম, কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায়, সে টাকাটা কিভাবে উঠাবো? নমিনি উঠাতে পারবে নাকি ওয়ারিশগণ উঠাতে পারবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব যিনি অ্যাকাউন্ট করবেন উনি নমিনি দিতে অনিচ্ছুক, নমিনি ছাড়া অ্যাকাউন্ট খোলা যায় কিনা সেটা নিয়েও আমি কথা বলবো বিভিন্ন ধরনের চেক নিয়ে। হতে পারে ওপেন চেক, ক্রস চেক, স্পেশাল ক্রসিং চেক, নট নেগোশিয়েবল চেক। তাছাড়া চেকের গায়ে লেখা থাকে পে টু ক্যাশ। এই পে টু ক্যাশ যদি লেখা থাকে, ক্যাশ কাউন্টারে যখন চেকটা সাবমিট করা হয়, অনেক ব্যাংকারাই সেটা পেমেন্ট দিতে চায় না। কেন চায় না সেটা নিয়ে কথা বলবো। কথা হবে জাল টাকা কিভাবে চিনবো, জাল চেক কিভাবে চিনবো, চেক যদি হারিয়ে যায় জিডি কপি ছাড়া তাৎক্ষণিক কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়েও আমি এই চ্যানেলে কথা বলবো। কথা হবে পে অর্ডার নিয়ে। পে অর্ডার ভালো নাকি চেক ভালো, কোনটা ভালো, কেন ভালো সেটা নিয়ে কথা বলবো। অথবা পে অর্ডার হতে পারে, এফডিআর হতে পারে, ডাবল গ্রোথ স্কিম, বেনিফিট স্কিম, অথবা আপনার যে কোনো একটা কিছু লেন্দি প্রসেসে যে আমরা করে থাকি, হয়তো ট্রিপল গ্রোথের একটা আপনি স্কিম করেছেন। এই সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট যদি হারিয়ে যায়, আপনি কি করবেন? জিটিগুবি লাগতে পারে, ইনডেমনিটি বন্ড লাগতে পারে, টাকাটা কিভাবে উঠাবেন, আপনার করণীয় কি, সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আরটিজিএস নিয়ে, বিইএফটি নিয়ে, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কোন কার্ডটা ভালো, ডেবিট কার্ড ভালো নাকি ক্রেডিট কার্ড ভালো, কোন কার্ডে কি কি সুবিধা, সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে এই চ্যানেলে। সুতরাং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। আরো কথা হবে বিভিন্ন ধরনের লোন নিয়ে। হতে পারে পার্সোনাল লোন, স্যালারি লোন, অটো লোন, কার লোন, হোম লোন হতে পারে, এনি পারপাস লোন হতে পারে। যারা ব্যবসায়ী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য বিজনেস লোন আছে। কোনটা ভালো? সিসি লোন মানে ক্যাশ ক্রেডিট হাইপো লোন ভালো নাকি টার্ম লোন অথবা টাইম লোন, কোনটা ভালো, কিভাবে ভালো? অথবা আপনি যদি লোন পেতে চান, লোন পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তি করে আপনি লোন পেতে পারেন, সে বিষয় নিয়ে মাটির চ্যানেলে কথা হবে। সে বিষয় নিয়েও মাটির ব্যাংকে বিস্তারিত বিস্তারিত অনেক অনেক কথা বলবো, ধাপে ধাপে কথা বলবো। সব কথা কিন্তু একটা ভিডিওতে পাবেন না ডিয়ার ভিউয়ার্স, মনে রাখতে হবে। কথা বলবো এলসি নিয়ে, লেটার অফ ক্রেডিট জিনিসটা আসলে কি, এক্সপোর্ট এলসি কি, ইম্পোর্ট এলসি কি, এই এক্সপোর্ট ইম্পোর্ট এলসি খুলতে কি কি কাগজপত্র লাগে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবো। অথবা লোকাল ডকুমেন্ট বিল পারচেস, যেটা আমরা বলি লোকাল ডকুমেন্টের বিল পারচেস, এলডিপিবি যেটা বলি, লোকাল বিল, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তাছাড়া সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। যাই হোক বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং সেই সাথে মাটির ব্যাংকের সাথে যদি থাকেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বেস্ট অ্যান্সারটুকু দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।